আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বটি কাবাব বা তাওয়া কাবাব রেসিপি, যেটা ঘরে থাকে এবং হাতের কাছে সহজলভ্য, হাতের কাছে থাকা কিছু সহজলভ্য উপকরণ দিয়ে খুব দ্রুত এবং খুব কম সময়ের মধ্যে তৈরি করে দিতে পারবেন। অতিথি আপ্যায়নে এবং নিজেরা ভাত, রুটি এবং নান দিয়ে খাওয়ার জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে তৈরি করি। স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে এখন শেয়ার করব। এটা কিন্তু আপনারা প্রত্যেকটা উপকরণ ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে খুব সুন্দর অল্প কিছু চিকেন নিয়ে নিয়েছি। এখানে বোনলেস চিকেন, একদম জাস্ট বোনলেস চিকেনগুলো আমি নিয়ে নিয়েছি। বটির মতো করে পিস করে নিয়েছি। এখানে এই পিসগুলো কিন্তু এই ছোট ছোট পিসগুলোর জন্যই কিন্তু এটার নাম বটি কাবাব বা তাওয়া কাবাব। তো এই যে জাস্ট এই সাইজের কিন্তু পিস করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু প্রয়োজনীয় উপকরণ দিয়ে দিব, যে উপকরণ কিন্তু এই চিকেনটার বটি কাবাবের জন্য প্রয়োজনীয় উপকরণ। তো চলুন কী কী উপকরণ এর মধ্যে দিয়ে দেখা যাক। প্রথমে এখানে নিয়েছি 1.5 চা চামচ আদা এবং রসুন পেস্ট একসাথে করে নিয়েছি। এখানে চা চামচের 1.5 চা চামচ নিয়েছি। আপনারা যদি মশলা বেশি খান আর একটু দিতে পারেন, যেহেতু আমি মশলা একটু কম খাই এই জন্য কম পরিমাণে মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এরপর দিয়ে দিব আস্তে আস্তে জিরার গুঁড়ো, পর্যাপ্ত পরিমাণ জিরার গুঁড়ো। এটা টালা জিরার গুঁড়োটা দিয়ে নিয়েছি। এখানে দিয়ে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আমি জয়ফল, জয়ত্রী, তারপর শাহি জিরা, ধনিয়া, জিরা সব কিছু, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটা গরম মশলার গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ এবং প্রয়োজন মতো টেস্টিং সল্ট। এখন সমস্ত উপকরণ দিয়ে নিয়েছি এর মধ্যে। এরপর দিয়ে দিব এখানে রোস্টেড বেসন, যেটা আমি একটা শুকনা প্যানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার কারণ এটা যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব টক দইটা। এই টক দইটা কিন্তু আমার সম্পূর্ণ ঘরে বানানো, যেটা পাউডার মিল্ক পাওয়া যায়। পাউডার মিল্কের 3 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে এর মধ্যে পানি মিক্স করে ভিনেগার দিয়ে একটা খুব সুন্দর ঘরোয়া টক দই বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আন্দাজ মতো দিয়ে দিব টক দই। আপনারা এখানে আপনাদের আন্দাজ মতো দিবেন। এরপর দিয়ে দিব টক দইটা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। এখানে আমি এক ফালি লেবু পুরো রস করে নিয়েছি, যাতে পুরো 1 টেবিল চামচ এর মতো লেবুর রস হয়। এরপর দিয়ে দিব প্রাণ হট টমেটো সসটা। টমেটো সসটা মোটামুটি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। তারপরে খুব সুন্দর করে এর মধ্যে আমরা দিয়ে দিব সরিষার তেলটা। সরিষার তেলটা আপনারা পর্যাপ্ত পরিমাণেরই অ্যাড করবেন। 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল এর মধ্যে দিয়ে নেবেন। তো সরিষার তেল দিয়ে এখন সব কিছু খুব সুন্দর করে একটু আস্তে আস্তে হাত দিয়ে চেপে সময় দিয়ে মেরিনেট করে নিব। অনেক টাইম নিয়ে 10 মিনিট ধরে টাইম নিয়ে একটু খুব সুন্দর করে মেরিনেট করে নিয়ে এটা কিন্তু 6 থেকে 7 ঘন্টা মেরিনেট করে রাখবো নর্মাল ফ্রিজে, নর্মাল টেম্পারেচারে। এটা একটা কিছু দিয়ে ঢেকে বা উপরে র্যাপিং দিয়ে খুব সুন্দর করে নর্মাল ফ্রিজে মেরিনেট হতে রেখে দিব। সুন্দরভাবে এটা মেরিনেট করে রেখে দিব একটু টাইম নিয়ে। আর অবশ্যই আপনারা মেরিনেট করে রাখবেন। এই বটি কাবাব বা তাওয়া কাবাব সবসময় মেরিনেট করে রাখতে হয়। তো এই যে 6-7 ঘন্টা মেরিনেট করার পর কিন্তু এরকম সুন্দর একটা দেখেন, দেখতে কিন্তু জুসি হয়েছে। এখন চলেন এই যে একটা বাটিতে আমি খুব সুন্দর করে আধা ঘন্টার মতো কাঠিগুলা, যেটা ব্যাম্বু স্টিক ভিজিয়ে রেখেছিলাম, এই স্টিকগুলো কিন্তু অবশ্যই বটি কাবাব তৈরিতে লাগবে। এখন এটা খুব সুন্দর করে যেহেতু ভিজিয়ে রেখেছি, যাতে কাবাবগুলো খুব সুন্দর করে সেট হয়। এখন আমি একটা কাঠিতে কাবাবগুলা রেডি করে নিব। তো এই যে এখন একটা কাবাব আমি রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এভাবে একটা স্টিকের মধ্যে কাবাবগুলো রেডি করে নিব। এরকম করে 1 পিস 2 পিস করে দিয়ে আমি এখানে 5 পিস চিকেন যে কাবাবটা মেরিনেট করে রেখেছিলাম দিয়ে নিব। আপনারা 6 পিস 7 পিস যেমন পারেন দিবেন। তো আমি 5 পিস করেই ফার্স্টে দিয়ে রেডি করে নিব। তো এই যে রেডি করে নিচ্ছি আমি। একটা কিন্তু কাবাব রেডি। সুন্দর করে একটু চেপে নেবেন। এভাবে করে আমি 4টা কাবাব রেডি করে নিয়েছি। আপনারা কিন্তু একটু কাবাবটা এই যে আমি যেরকম প্লেটের সাথে লাগিয়ে রেখেছি একটু উঁচু করে রাখবেন। কাঠির 2 মাথায় একটা কিছুর সাথে ঝুলিয়ে দিয়ে উঁচু করে রাখবেন, যাতে মশলাগুলো প্লেটের সাথে না লেগে যায়। এভাবে উঁচু করে রাখবেন। আপনারা একটু উঁচু করে রাখার চেষ্টা করবেন, যাতে মশলাগুলো লেগে না যায়।
এখন আমি একটা গ্রিল প্যানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু সরিষার তেল নিয়ে নিয়েছি। এটা সয়াবিন তেল দিয়ে ভাজতে যাবে না, সরিষার তেল দিয়ে ভাজলে ঘ্রাণ এবং খুব সুন্দর একটা জুসিনেস বজায় থাকবে। এখন প্রত্যেকটা কাবাব আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন এটা খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব। মিডিয়াম হিটে আপনারা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে না, মিডিয়াম টু লো হিটে 20 থেকে 30 মিনিট খুব সুন্দর করে এটা ভেজে নেবেন। টাইম নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন। আর গ্রিল প্যান না থাকলে কিন্তু অবশ্যই আপনারা বেশি করে সরিষার তেল দিয়ে নর্মাল প্যানে অনেক টাইম ধরে ভেজে নেবেন, যাতে ভেতরটা সিদ্ধ হয়ে ক্রিস্পিনেস এবং জুসিনেস বজায় থাকে। এই যে আমার তাওয়া কাবাব বা বটি কাবাব রেডি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।